আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি দেশের একজন বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোর্শেদুল ইসলাম। মিস্টার ইসলাম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার ক্যারিয়ারে চলচ্চিত্র পরিচালনায় আর এক বছর বাদেই 4 দশক হবে। এই 4 দশকের কাছাকাছি এসে দাঁড়িয়ে এখন দেশের চলচ্চিত্র নির্মাণ নিয়ে আপনার উপলব্ধিটা কি? এখন তো দেশের চলচ্চিত্র খুবই ভালো, আমি বলবো অনেক ভালো। অনেক তরুণরা এখন ছবি করছে, ভালো ছবি হচ্ছে, অনেক রকমের ছবি হচ্ছে। আহ, সুতরাং আমি বলবো এই দেশের চলচ্চিত্র নিয়ে আমি খুবই আশাবাদী। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আপনি তো শুধু চলচ্চিত্র নির্মাণই করেননি, অনেক প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন, পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দেশে বিদেশে আরো অনেক সম্মাননা পেয়েছেন। এই সম্মাননাগুলো আপনাকে কাজের বিষয়ে আরো কতটা উদ্বুদ্ধ করেছে? আমি প্রামাণ্যচিত্র খুব বেশি করিনি। যাই হোক, সম্মাননা কিছু পেয়েছি, আহ, সেগুলো উল্লেখ করার মতো না। আর সম্মাননা তো পেলে ভালোই লাগে মানুষের, কাজের ব্যাপারে আগ্রহী করে তোলে। তো সেটাও বড় কথা না, সম্মাননা পাওয়া না পাওয়াটা না। কাজটা নিজের আগ্রহের জন্যই মানুষ করে, আমি মনে করি, নিজের স্যাটিসফ্যাকশনের জন্যে। এবং আমি যতটুকু চলচ্চিত্র নির্মাণ করি, আমি আমার নিজেকে স্যাটিসফাই করার জন্যই করি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দেশের চলচ্চিত্রের হাওয়াটা ভালো। তো আপনি যখন চলচ্চিত্রে আসেন, তখন বাংলাদেশে যে পরিমাণ প্রেক্ষাগৃহ ছিল, হল ছিল, সেটা এখন কমতে, কমতে একেবারে বিলীন হবার উপক্রম। আ সেটা কি আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, সেই দিক থেকে দেখলে তো তখন চলচ্চিত্রের অবস্থাটা অনেক, ইন্ডাস্ট্রি যদি বলি, ইন্ডাস্ট্রি অর্থে যেটা চলো, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রমরমা ছিল। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা যদি বলি, সেদিক থেকে অনেক ভালো ছিল। কিন্তু আমি যদি বলি যে কোয়ালিটি ফিল্ম কিন্তু তখন অনেক কম হতো। ম্যাক্সিমাম যেগুলো হতো সো কল্ড কমার্শিয়াল ফিল্ম, হ্যাঁ, যেগুলো সস্তা বিনোদন দিত মানুষকে। সেই ধরনের ছবি দিয়ে আমাদের অনেক ব্যবসা হতো, আমি অস্বীকার করছি না। কিন্তু ভালো ছবির সংখ্যা খুব কম ছিল। এখন যেটা হচ্ছে যে ওই ব্যবসা সফল ছবিগুলো হারিয়ে গেছে, এবং যেই কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, অনেক দর্শক যায় না বলে। কিন্তু ভালো ছবি কিন্তু বেশি তৈরি হচ্ছে এখন। এবং এই যে মানুষ হল বিমুখ হয়েছে, সেটা কিন্তু আমরা গত কিছুদিন ধরে দেখছি যে এখন ভালো ছবিগুলোর মধ্যেও মানুষ আগ্রহ খুঁজে পাচ্ছে এবং মানুষ আবার দর্শক হলে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং সেদিক থেকে আমি বলবো বাংলাদেশের আহ, ভবিষ্যৎটা আমি উজ্জ্বলই দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে সংস্কৃতির একটা অংশ অনেকেই ছুটছেন ভিউ আর ভিউ এর পেছনে। এটাকে আপনি কোন চোখে দেখেন? না, ভিউয়ের পেছনে ছোটার কিছু নাই, ভালো কাজের পেছনেই ছোটা উচিত। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।